हरे कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রত্যেককে সকালের মর্নিং অনুষ্ঠানে, প্রভাতের অনুষ্ঠানে স্বাগত। যারা অনেক বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন কাজ করার পরে এত কষ্ট করা সত্ত্বেও আপনারা সকাল সকাল 5টা 5:30টায় জয়েন করে যান, সত্যি অনেক অত্যন্ত ভীষণ গর্বের বিষয়। এবং আপনাদের একনিষ্ঠতা অবশ্যই ভগবান এটা দেখবেন এবং তার পরিবর্তে ভগবান আপনাদের প্রাপ্য ফল পাবেন। আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। আর এই ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? আমরা জানতে পারি, প্রতিদিনের ন্যায় আজকেও বলবো, 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, আত্মা, সময়, প্রকৃতি এবং কর্ম। এই যে প্রথম 4টি বিষয় হচ্ছে, তা সকলের জন্য একই। সকলের জন্য একই মানে আমাদের ঈশ্বর এক, আমাদের আত্মা এক, আমাদের সময় এখন এক, 5টা 25, 5টা 27। আর এনভায়রনমেন্ট মানে প্রকৃতি এক, প্রকৃতি মানে আমাদের জন্য। তার মানে আমাদের প্রথম 4টে জিনিস এক, শুধু পঞ্চম জিনিসটি আলাদা। পঞ্চমটি কি? পঞ্চম হচ্ছে কর্ম। এই কর্মের ফলে আমাদের যে এই যে মানব শরীর বর্তমানে আমরা ধারণ করে আছি, এটা আমরা মানব শরীর ধারণ করে আছি। কে ধারণ করে আছে? আত্মা। আর আত্মার কি? এটি একটি বস্ত্রের ন্যায়। তো আত্মা বারে বারে বস্ত্র পরিত্যাগ করে, কখনো ধুতি পাঞ্জাবি পরে আত্মা, কখনো প্যান্ট শার্ট পরে, কখনো কোট টাই প্যান্ট স্যুট পরে, কখনো সুইমিং স্যুট পরে। তো আত্মা যেমন যেমন স্যুট পরে বা যেমন যেমন বস্ত্র পরে, তেমন তেমন আমাদেরকে বাইরে থেকে দেখতে লাগে। তো এখন আমাদের এই যে আত্মা বিভিন্ন ধরনের বস্ত্র পরিবর্তন করেছে, এই বস্ত্র পরিবর্তন করে আত্মার ইচ্ছের উপরে। আত্মা যদি ভাবে যে আমি সুইমিং করব, তাহলে আত্মা তখন সুইমিং স্যুট করবে। আর আত্মার সুইমিং স্যুট কি? কোনো জলজ প্রাণীর শরীর না, আত্মার সুইমিং স্যুট হচ্ছে কোনো জলজ প্রাণীর শরীর। আত্মা যদি চায় আমি একটু পাখির মতো উঠতে চাই বা বিহঙ্গের মতো মুক্ত আকাশে উড়বো, তখন আত্মার শরীর কি করবে? পাখা লাগিয়ে নেবে শরীরে, পাখা লাগালে পাখির রূপ ধারণ করবে। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের একটা জায়গা থেকে আর একটা জায়গা যেতে গেলে আমরা যে ধরনের গাড়ি ভাড়া করি, যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই গন্তব্যস্থলটি পূরণ হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই গাড়ির মধ্যেই আমাদের আটকে থাকতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তেমনি আমরা যখন কোনো একটি ইচ্ছাকে পূর্তি করার জন্য যে কোনো একটি শরীর ধারণ করছি, তখন ওই শরীরে হয়তো আমাদের ওই ইচ্ছাটা পূরণ হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্যান্য বাধ্যবাধকতাগুলোও কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে। যেমনটি আপনি আহ শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য আপনি একটি গাড়ি ভাড়া করছেন, ট্যাক্সি ভাড়া করছেন। এবার ট্যাক্সিতে চেপে আপনি যদি বলেন যে হেঁটে যাওয়ার আনন্দ নেবো বা দৌড়ে যাওয়ার আনন্দ নেবো বা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার আনন্দ নেবো, সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন না। এই ট্যাক্সির নিয়মের মধ্যেই চলতে হবে। তেমনই আমরা যখন মানব শরীর ধারণ করেছি, যে ধরনের আমাদের মৃত্যুকালে ইচ্ছা ছিল, সেই ধরনের আমরা শরীর প্রাপ্ত করেছি। আর তার সঙ্গে আমাদের সঞ্চিত কর্ম সেটি আরো যোগ দিয়েছে, দিয়ে আমাদেরকে এই শরীর প্রদান করেছে। এখন আমাদের কর্মের উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী শরীরটি কেমন হবে। তাই আমাদের এই জীবনে আমরা বর্তমানে যে কর্মগুলো করছি, এই কর্মগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্লাস 7-এ পড়ে আপনি যেভাবে পঠন করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ক্লাস 8-এর রোল নাম্বার হবে। আর ক্লাস 7-এর রোল নাম্বারটি আপনি কোনো অবস্থাতেই চেঞ্জ করতে পারবেন না যতদিন আপনি ক্লাস 7-এ আছেন। কারণ ওটি ক্লাস 6-এর পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে আপনার রোল নাম্বার স্থির হয়েছিল। তো আমরা যারা এখন মনুষ্য জীবনে আছি বর্তমানে, এই মনুষ্য জীবনটা আমরা পেয়েছি পূর্ববর্তী জীবনের কর্মফলের উপরে ভিত্তি করে। এখন আমরা যতই চেষ্টা করি আমাদের এই জীবনকে আমরা পরিবর্তিত করতে পারবো না, কিন্তু যেটা পারবো আমাদের পরবর্তী জীবনটাকে আমরা কিন্তু পরিবর্তিত করতে পারি। তো এটা কি ভালো কাজ? প্রতিবার জন্মগ্রহণ করার, প্রতিবার আমাদের এই কষ্টের মধ্যে, কারণ আমাদের যাত্রা যতক্ষণ চলতে থাকবে, যাত্রা আপনি যে মাধ্যমেই যাত্রা করুন, যে গাড়িতেই, প্লেনে যাত্রা করুন, ট্রেনে যাত্রা করুন বা
বাসে যাত্রা করুন, ট্যাক্সিতে যাত্রা করুন, যাত্রা মানেই আপনার কষ্ট থাকে। তাই ভগবান বলছেন 18 নম্বর অধ্যায়ের আহ কত 62 নম্বর শ্লোকে বলছেন, তামেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। এই বারে বারে এই গাড়ি পরিবর্তন বা এই দেহ পরিবর্তন করার পরিবর্তে তুমি একটা কাজ করো অর্জুন, তুমি তার শরণে চলে এসো, তার মানে ভগবানের শরণে চলে এসো। আর কি করতে হবে? শরণে এসে তুমি সর্বতোভাবে তার প্রতি তুমি আসক্ত হয়ে তাতে তুমি সমর্পিত হয়ে যাও। তামেব শরণং গচ্ছ সর্বভাবে না ভারত, মানে সম্পূর্ণ রূপে তার স্মরণে চলে আসো। তার স্মরণে চলে আসলে কি হবে? তৎপ্রসাদাৎ, প্রসাদ মানে হচ্ছে দয়ায়, তৎপ্রসাদাৎ পরম শান্তি, মানে তার দয়াতে তুমি পরম শান্তির জায়গা পাবে। পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, তুমি একটি চির শান্তির একটি জায়গা পাবে। এবার আপনাদের বলি, এই গরমের দিনে আপনার মনে করুন অফিসের কাজ হচ্ছে, প্রতিদিন সকালে অফিসে গেলেন, অফিস থেকে এবার আপনার কাজ হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া, মানে দিনের মধ্যে 10খানা ট্রাভেল করতে হয় আপনার অফিসে থাকা অবস্থায়। আপনাকে প্রথমে অফিসে যাওয়ার পরে বললো আপনি এখানে অফিস মনে করুন সল্টলেকে, সল্টলেক থেকে আপনাকে বললো হাওড়া চলে যান। হাওড়া যেতে 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা, 15 মিনিটের কাজ, তার মানে হচ্ছে আপনার 1 ঘন্টা 15 মিনিট। ওই 1 ঘন্টা 15 মিনিটের ওই কাজটা আপনি করে চলে আসুন। তারপরে আপনাকে বারুইপুর যেতে হবে। আর বাইরে 46 ডিগ্রি টেম্পারেচার, বাসে করে যাচ্ছেন, বারুইপুর গেলেন, বারুইপুরের কাজটা করে সেরে চলে আসলেন। আপনাকে বললো বারাসাত যেতে হবে, বারাসাত গেলেন। এইভাবে আপনাকে বললো হাওড়া রামরাজাতলা যেতে হবে। তো এইভাবে আপনাকে প্রত্যেক দিন 10টা 12টা করে ট্রাভেল করতে হয় অফিসে থেকে। আর তারপরে আপনার যেদিন স্যাটারডে বা শনিবার বা রবিবার আসবে, সেদিন আপনার অফিস বন্ধ। সেদিন আপনার আরাম বোধ হবে না? হবে, হবে তো। সেদিন তো মনে হবে যে আজকে একটু আমার শান্তি আছে। তাই আমরা যখন মানব জীবনের মধ্যে আছি, প্রতিনিয়ত আমরা 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 যাত্রা করছি। কিসের যাত্রা করছি? আমাদের জীবন যাত্রা করছি। এই যে কষ্টের মধ্যে সুখ দুঃখ মিলে আছে, তো তার মধ্যে আমরা কি করি? আমরা এর মধ্যেই আনন্দ নেওয়ার চেষ্টা করি, কিন্তু এর থেকে যে চরম আনন্দের জায়গা আছে সেটা আমরা কখনো বিশ্বাসই করতে চাই না বা মানতেই চাই না। বিশ্বাস করতে চাই না কারণ আমাদের অজ্ঞতা, আর মানতে চাই না কারণ আমরা চোখে না দেখলে বিশ্বাস করি না। যারা কখনো প্লেনে চড়েননি তাদেরকে ওই আকাশ যে প্লেন উড়ে যেতে দেখেছেন আপনারা, অনেক উপর দিয়ে ছোট্ট একটা দেশলাইয়ের বাক্সের সময় কিছু একটা উড়ে যায়। কেউ যদি আপনাকে বলে ওর মধ্যে 180 জন লোক বসে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন? যদি আপনি প্লেন কখনো না দেখেন, কিছুতেই বিশ্বাস করবেন না। কিন্তু যখন আপনি দেখবেন তখন মনে হবে ও, এটা তো এই রকম। কিন্তু তার আগে যখন আকাশে আপনি ওই ছোট দেশলাইয়ের বাক্সের সমান প্লেনকে উড়ে যেতে দেখেছেন, তখন ওই কারোর থেকে শোনা বা কিছু যে যেমন বলেছে সেরকমটা মনের মধ্যে একটা কল্পনা করে নিয়েছেন। তো ভগবান সম্বন্ধে যেহেতু আমাদের কোনো জ্ঞান নেই, সেই জন্য আমরা কি করি? আমরা আমাদের কল্পনা প্রসূত কিছু জ্ঞান বানিয়ে নিয়ে ভগবানকে ওইভাবে দেখার চেষ্টা করি। তো এই ভগবানকে, যেমন প্লেনে কিভাবে লোক বসতে পারে বা কিরকম আছে সেটা দেখার জন্য কোথায় যেতে হবে আপনাদেরকে? এয়ারপোর্টে যেতে হবে না? তো এয়ারপোর্টে গেলে তবেই আমরা গিয়ে প্লেন দেখতে পাবো, তখন জানতে পারবো যে প্লেন সত্যি ওই রকম হয় যেমনটা শুনেছিলাম। তেমনি আমাদের ভগবত ভক্তির পথে ভগবানকে জানতে গেলে আমাদের কি করতে হবে? ভগবত ভক্তিতে যাওয়ার জন্য যেখানে ভগবানকে দেখা যাবে বা ভগবানকে জ্ঞান লাভ করা যাবে, সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। সেই জায়গাটা মানে কোনো মন্দিরের কথা বলছি না, আমি বলছি যে আমাদের নিজের স্তরকে এই লেভেলে নিয়ে যেতে হবে যেখান থেকে ভগবানকে দেখা যায় বা উপলব্ধি করা যায়। তাও সেই জন্য প্রথম জায়গা হচ্ছে আমাদের নিজেদেরকে শতগুণ স্তরে উন্নীত করতে হবে। এবার আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা বাঁধা আছে। প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ আর তম। শতগুণ মানে হচ্ছে সম্পূর্ণভাবে নিজেকে কোনো রকম হিংসা নেই, মানে শতগুণের আবার বৈশিষ্ট্য দেওয়া আছে। আমরা যখন গুণের প্রভাব পড়বো, প্রকৃতির 3টে গুণ 13 নম্বর অধ্যায় যখন আমরা পড়বো, 13 নম্বরে পড়বো, 14 নম্বরে পড়বো, আর 14 নম্বরে পড়বো এবং 17 নম্বর পড়বো। প্রকৃতির 3টে গুণ কি কি আছে অধ্যায়। তো আমরা আমরা যেটা প্রকৃতির মধ্যে আমরা কি আছি? বাঁধা আছে কি দিয়ে? গুণ দ্বারা। গুণ কি? শত রজতম। এই শত রজতম গুণ দিয়ে বা এই জালে আমাদেরকে আটকে রেখেছে। কারণ আমাদের ওই বড়শি দিয়ে মাছ ধরা দেখেছেন? কেউ অনেকে যারা পুকুরে বা নদীতে বড়শি দিয়ে, বড়শিতে একটা টোপ গেঁথে নেয়, নিয়ে জলে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ওতে একটা মাছ খেতে আসে আর বড়শিতে গেঁথে যায়, তাকে তুলে ধরে নেয়। তো আমরা এই জড় জগতে, এই জগতে আমরা আছি। আর আমরা ছিপে গেঁথে গেছি। কিসের ছিপে? মায়ার ছিপে গেঁথে গেছি। কেন? ওই মায়া আমাদের একটু সুখ ভোগের জন্য টোপ দিয়েছে, হ্যাঁ।
আর ওই টোপটা খেয়ে আমরা গেঁথে গেছি। তারপরে যখন আমাদেরকে জল থেকে তুলে নিয়েছে, মানে অ্যাকচুয়াল আমাদের অবস্থান যেখানে হওয়া উচিত সেখান থেকে আমরা অন্য জায়গায়, এবার জল থেকে তুলে নিয়ে বালতির মধ্যে রেখেছে একটু জল দিয়ে, সেই জলের মধ্যে আমরা খুব খেলছি আর ভাবছি এ তো ঠিকই আছে, অসুবিধা কোথায়। তো তেমনই দশা আমাদের এই জগৎ সংসারে। আমরা আমাদের নিজস্ব স্বাধীনতা ভুলে গেছি। আমরা মায়ার দ্বারা চালিত হয়ে আমরা এই এই যে বালতির মধ্যে জলের মধ্যে মাছটি যেমন খেলা করে বা স্বাধীনতা থাকে, আমরা সেই রকম স্বাধীনতাকে আমরা এই মায়ার জগতে থেকে আমরা ভাবছি যে আমরা বুঝি খুব স্বাধীন। মোটেই নয়। আমরা চারটে চারটে কষ্ট এবং তিনটে দুঃখ দ্বারা আমরা আটকে আছি। কি কি চারটে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মগ্রহণের সময় কষ্ট, 9 মাস মাতৃগর্ভে অন্ধকারের মধ্যে কোঠরে পড়ে থাকা, কোনো কিছু করার ক্ষমতা নেই। 9 মাস মাতৃগর্ভে, তারপরে আমরা কি করছি? জন্ম, তারপরে আমাদের হচ্ছে মৃত্যু হবে, আবার সেই মৃত্যু যন্ত্রণা, তারপরে জরা, মানে আমরা বুড়ো হব, প্রত্যেকে কারোর ক্ষমতা নেই বুড়ো হওয়াটাকে আটকাতে। এগুলো সব আমরা মেনে নিই, আমরা সব মেনে নিই বলে এরকমই হয়। কেন? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি যাই দিন তো বলবে যে, বিজ্ঞান বলবে এটা একটা ন্যাচুরাল প্রসেস, এটা একটা প্রাকৃতিক নিয়ম। নিয়মটাকে তৈরি করেছিল। তো আমাদের প্রত্যেককে আমাদের বুড়ো হতে হবে, আমাদের অসুস্থ হতে হবে, আমাদের মৃত্যুবরণ হবে। এটা গেল তো আমার জীবনের সঙ্গে। এছাড়াও বাইরেকার আরো চারটে আরো তিনটে আছে। আধি আত্মিক, আমার মন খারাপ হতে পারে, আমার শরীর খারাপ হতে পারে, এগুলো হবে আমার সঙ্গেই হবে। আমার শরীর খারাপ হলে আমাকেই হসপিটালে ভর্তি হতে হবে। আধি আত্মিক। তারপরে আদি ভৌতিক, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া হলো, সে মেরে আমার জানলার কাঁচ ভেঙে দিল, সে আমার গাড়িটাকে ভেঙে দিল, সে আমার গাড়ির মিউজিক সিস্টেম চুরি করে নিল। এই যে জিনিসগুলো, এগুলো আমি পড়োশির কারণে হলো। আমার কিছুটা কন্ট্রোল আছে, কিছুটা কন্ট্রোল নেই। আর আদি দৈবিক, এই যে পহেলগামে পহেলগামে যে এই যে 26 জনকে গুলি করে হত্যা করে দিল, যারা মৃত হয়েছে তারা তো নিরপরাধ, তারা তো কারোর সঙ্গে কোনো দোষ করেনি, কিন্তু তাদেরকে মরে যেতে হলো। যে মরে গেল সে তো গেল, কিন্তু তার পরিবারের পরিজনদেরকে কি কষ্ট, তাদের কি কষ্ট। তো সে কাকে দোষ দেবে? এটা হচ্ছে আদি ভৌতিক, মানে পড়োশির দ্বারা আমাদের কষ্ট দেওয়া, পড়োশি বা আশেপাশের লোক আমাদেরকে কষ্ট, সেখানেও আমাদের এই কষ্টগুলি আমাদের ভোগ করতে হবে। আর পরিশেষে আদি দৈবিক, মানে ভগবানের দেওয়া কষ্টগুলি, এই কষ্টগুলি আমাদেরকে ভোগ করতে হবে। বন্যা, অতিবৃষ্টি, ঝড়, আইলা বা বুলবুল, ইয়াস, কত কি হয়। তারপরে আমাদের ভূমিকম্প হয়। আহ, এই জিনিসগুলো আমরা এগুলোকে আটকাতে পারবো? পারবো না। তাহলে আমাদের এগুলোকে সব সহ্য করতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা মানব শরীর ধারণ করে আছি, আমাদের এইগুলো কিন্তু সহ্য করতে হবে। আমরা 7 নম্বর অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। 7 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি, কিন্তু আমি একটু আপনাদেরকে 7 নম্বর অধ্যায় থেকে একটু পড়ে শোনাবো। আপনাদেরকে এটা শুনতে হবে। ভগবদ গীতা পড়তে গেলে প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে, ভগবদ গীতা পড়তে গেলে প্রথমে যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে শুনতে হবে। তো তাই এখানে ভগবদ গীতায় কি লেখা আছে? তাই ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষে শ্লোকের নির্দেশ অনুসারে যোগের অনুশীলন করা উচিত। যোগ মানে যে প্রক্রিয়ার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত করা হয়, হওয়া যায়, তাকে বলা হয় যোগ। নবিধা ভক্তির মাধ্যমে মনকে পরম ব্রহ্ম বা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। ভক্তির 9টা বিধি আছে: শ্রবণম কীর্তনম, শরণম শ্রবণম কীর্তনম, বিষ্ণু শরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম, দাস্যং সাক্ষ্যম, আত্মনিবেদনম। এটা হচ্ছে নবিধা ভক্তির পদ্ধতি। ওটা কোনোদিন আমি পুরো বিশ্লেষণ করব। তো তার মধ্যে কি বলছে? তার মধ্যে সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। শ্রবণ মানে হচ্ছে শোনা। তার মানে যে কোনো শাস্ত্র গ্রন্থ আমাদের শুনতে হবে। শ্রবণের উপরে কোনো কিছু নেই। পঠনেও আপনার ততখানি উন্নতি হবে না যদি না আপনি শ্রবণ করেন। তাই শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণ মানে হচ্ছে শোনা। তাই ভগবান এই অধ্যায়ে যখন ভগবান 7 নম্বর শুরু করেছিল, ভগবান বলেছিলেন তৎ শোনো, মানে আমার থেকে তুমি শোনো, তাই বলেছিলেন ভগবান। আর আমার কাছ থেকে শ্রবণ করো। তাই ভগবানের কাছে সব থেকে নির্ভর, শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। অর্জুনের কাছে ভগবানের থেকে নির্ভরযোগ্য কেউ ছিলেন না। তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আরোহণ করলে যথাযথ কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা
শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয়। কেতাবি বিদ্যার অহংকারে মত্ত অত্যন্ত বুড়ো বই পড়ের কাছ থেকে নয়। যারা বই পড়ে অত্যন্ত জ্ঞান অর্জন করে নিয়েছে কিন্তু তারা এই বইয়ে দেওয়া নিয়মগুলো মানে না, তাদের কাছ থেকে এই জ্ঞান অর্জন করে কোনো ধরনের লাভ হবে না। আর তারপরে কি বলছেন? বলছেন এখানে আর একটা কথা আছে। বলছে যে জীবের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা, আর বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্মা উপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উন্নতি হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মনকে সর্বতোভাবে ভগবান কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা এবং সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। যতগুলো যোগ আছে তার মধ্যে ভক্তি যোগই হচ্ছে শ্রেষ্ঠ। মনকে সর্বতরূপে ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করার মাধ্যমে পরম পরম তত্ত্বকে উপলব্ধি করা যায়, আর অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তার মানে সম্পূর্ণভাবে ভগবানের সমর্পিত না হলে পরম তত্ত্বকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। তো এইভাবে বিভিন্ন জায়গাতে ভগবান জ্ঞান দিয়েছেন। আর আর একটা জিনিস জানতে হবে যে এই ভগবত গীতা যখন আমি পঠন করব তখন আমাকে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাকে বিশ্বাসে থাকতে হবে। আমাকে কি বিশ্বাসে থাকতে হবে? যে সর্ব বিশ্বাসটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি কি বিশ্বাস থাকতে হবে। এক মিনিট, একটা আমার কাছে লেখা আছে, লেখাটা পড়ে শুনি। আহ, ভগবত গীতা পঠনের আগে আপনাদের আমি একটা স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো স্ক্রিনটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। স্ক্রিনটি এমনটা আছে যে এখানে কি বলছে যে ভগবত গীতা কিভাবে বোঝা যায়, ভগবত গীতার রহস্য কিভাবে বোঝা যায়, হাউ টু আন্ডারস্ট্যান্ড দিস রহস্য অফ ভগবত গীতা। ভগবত গীতার রহস্য কিভাবে বোঝা যায়, ঠিক আমি আপনাদের বাংলায় করেই শোনাবো। লর্ড কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। বলছে ভগবান কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান ভগবানদের মধ্যে ভগবান, তিনি সর্বশক্তিমান ভগবান। So, according to the statement of Bhagavad Gita or the statement of Arjuna, the person who is trying to understand Bhagavad Gita, কিন্তু ভগবত গীতার কথা অনুযায়ী বা অর্জুনের কথা অনুযায়ী যে ভগবত গীতা বোঝার চেষ্টা করছে তার কি করা উচিত? উই শুড অ্যাটলিস্ট থিওরিটিক্যালি অ্যাকসেপ্ট শ্রী কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। যারা ভগবত গীতা বোঝার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে তাদেরকে একটা জিনিস জানতে হবে যে ভগবত গীতা হচ্ছে সর্বশক্তিমান ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর ভগবান হচ্ছে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, এটাকে বিশ্বাস করতেই হবে। উইথ দ্যাট সাবমিশন স্পিরিট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ভগবত গীতা। আর এইটা যখনই আমাদের মাথার মধ্যে আসবে তখনই আমরা ভগবত গীতাকে গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা যদি বলি ভগবানকে আমি কৃষ্ণকে বিশ্বাস করি না, ভগবত গীতার একটু জ্ঞান আমি নিয়ে নিলাম, তাহলে ভগবত গীতা আপনার কি হবে? সেই রকম কাজে লাগবে না। মানে ডাক্তারে আপনাকে ওষুধ খেতে বলেছে 1 আউন্স, আপনি যদি ভাবেন যে ও একটু নিয়ে জিভেতে টেস্ট করে দেখিনি তাহলে আমার রোগ সেরে যাবে, সাথে তারপরের লাইনটাই কি বলছে? আনলেস ওয়ান রিডস দ্য ভগবত গীতা ইন এ সাবমিসিভ স্পিরিট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ভগবত গীতা বিকজ ইট ইজ এ গ্রেট মিস্ট্রি। বলছে ভগবত গীতা একটা চরম রহস্যময় গ্রন্থ, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চরম রহস্যময় গ্রন্থ। এটা বোঝার জন্য নিজেকে বিনয়ী হয়ে সমর্পিত হয়ে যখন আমরা ভগবত গীতা পড়ব তখনই আমরা ভগবত গীতা বুঝতে পারবো, অন্যথা নয়। তাই ভগবত গীতা বোঝার আগে আমাদের যেটা জানতে হবে, আমাদের মনের মধ্যে বা আমাদের আত্মসমর্পণ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবত গীতা আমরা বুঝতে পারবো না। যতই বই কিনে নিয়ে এসে আমরা বাড়িতে 4 পাতা 5 পাতা দুটো শ্লোক মুখস্থ করি, কিন্তু আমাদের
দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে সমর্পিত হয়ে বিনয়ী ভাবে ভগবত গীতা পঠন করতে হবে এবং শুদ্ধ ভক্তের থেকে শুনতে হবে। আমরা যখনই কোনো জ্ঞানী ব্যক্তির থেকে শুনবো, যে জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞানই আছে কিন্তু তার আচরণ নেই, তাহলে কিন্তু সে তার থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের কোনো মঙ্গলকারী হবে না। তো এটা জেনে রেখে আমরা ভগবত গীতা 7 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। 7 নম্বর অধ্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি বারবার বলবো এই অধ্যায় 7 থেকে 7, 9, 8, 10, 12, 11, 11 আছে বিশ্বরূপ দর্শন। তো এই অধ্যায়ের এই জায়গাটা হচ্ছে ক্রিম। আমরা যখনই কোনো ভালো জিনিস খাওয়ার জন্য আমাদের কাছে থাকে, দেখবেন পাউরুটির মধ্যে উপরে আর নিচে কিছু কিছু দেওয়া থাকে, মাঝখানে ভালো জিনিসটা দেওয়া থাকে, তাই না? তারপরে কোনো রোল হলে বাইরের দিকে কিছু দেওয়া থাকে, ভিতরে সবসময় ভালো জিনিসটা থাকে। তো ভাগবত গীতাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি কি? প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, মাঝের অংশটি ভক্তি যোগ, আর পরের অংশটি হচ্ছে জ্ঞান যোগ। তাহলে ভক্তি যোগকে রক্ষা করা হচ্ছে কর্মযোগ আর জ্ঞান যোগের প্রলেপ দ্বারা, আস্তরণ দ্বারা। যেমন আমরা কোনো টাকা পয়সা বা কিছু থাকে, তাহলে আমরা কি করি? ফট করে বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখি, বইয়ের উপরে রাখি বা তলায় রাখি না, বইটার ভিতরে, তার মানে কিছু পাতা দিয়ে চেপে রেখে দিই। তেমনই ভগবত গীতার চরম জ্ঞান, পরম জ্ঞানকে দুটো অংশের মাঝখানে রাখা হয়েছে। দুটো অংশ কি? প্রথমটি হচ্ছে কর্মযোগ আর পরেরটুকু হচ্ছে জ্ঞান যোগ। এই জ্ঞান যোগ আর কর্মযোগের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়েছে কাকে? ভক্তি যোগকে। তো আমরা ভক্তি যোগের প্রথম অধ্যায় পড়ে ফেলেছি এবং ভক্তি যোগের প্রথম অধ্যায়ে আমরা যেটা জেনেছি যে ভগবান তার নিজের সম্বন্ধে বলছে। ভগবত গীতা কারা বুঝতে পারে? তাও তিনি বলেছেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের প্রতি ভগবানের প্রতি যত্নশীল হন, আর এই রকম হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারে। যখনই ভগবানকে কেউ তত্ত্বগত ভাবে জানতে পারে তখন কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, মানে তার জন্ম এবং কর্ম সম্বন্ধে, ভগবানের কর্ম সম্বন্ধে যে তত্ত্বগত ভাবে জানতে পারে, তার কি হয়? তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, এই দেহ ত্যাগ করার পরে তাকে পুনরায় আর দেহ ধারণ করতে হয় না। তো ভগবান সেই জন্য বলছে তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে হবে। তাহলে তত্ত্বগত ভাবে জানতে পারলে কি হবে? আমরা এই যে চিরন্তন জন্ম মৃত্যুর চক্রে আটকে আছি, সেখান থেকে একটা মুক্তির সম্ভাবনা থাকবে। তাই সর্বতোভাবে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, ভগবানে কি বললেন 28 নম্বর শ্লোকে? তেষাং সতত যুক্ত নাম তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ডমোহর নির্মুক্তা ভজন্তি মাম দৃঢ়ব্রতা। ভগবান বললেন, যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে যার পাপ, তখন তার কি হবে? তার সে পূর্ণ ব্যক্তিদের ন্যায় সে ভগবানের সম্পূর্ণরূপে নিয়োজিত হয়ে ভগবান ভাবনায়, ভগবান চেতনায় বিলীন হয়ে যাবে। আর ভগবান চেতনায় এত বেশি সে যুক্ত হয়ে পড়বে, তখন সে কি হবে? সে পরবর্তী ভগবানের আশ্রয় লাভ করবে। তো এইভাবে ভগবান বিভিন্ন সময়ে আমাদের ভগবত গীতার মধ্যে জ্ঞান দিতে থাকবেন। তবে ভগবত গীতার জ্ঞান অর্জনের জন্য আমাদের যেটি সব থেকে বেশি প্রয়োজন, আমাদের মনের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা, আমাদের মনের মধ্যে থাকবে ভগবানের বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস, এবং আমাদের থাকবে পবিত্রতা। আর আমরা শুনবো, শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনবো। তো আমরা তো কেউই শুদ্ধ ভক্ত নই, তাহলে আমরা ভগবত গীতা আমাদের বলার অধিকার নেই। স্পেশালি আমার তো অধিকারই নেই। কিন্তু আমি কিভাবে বলতে পারি? আমি তখনই বলতে পারি যখন আমার নিজস্ব কোনো মতবাদ না দিয়ে গ্রন্থে যেটা লেখা আছে সেটা যদি আপনাদেরকে বলতে পারি, তাহলে আমার কিছুটা শুদ্ধতা, কিছুটা অশুদ্ধতাকেও আমি কাটিয়ে উঠতে পারবো। তাই পুস্তক হচ্ছে একদম শুদ্ধ ব্যক্তির দ্বারা রচনা করা হয়েছে। আর সেখান থেকে যখন আমরা পঠন করে অন্যকে শোনাবো, তখন কি হবে? নিজেরও শুদ্ধিকরণ হবে এবং যে শুনছে তারও শুদ্ধিকরণ হবে। আমরা যখন নাম অপরাধের 8 নম্বর পয়েন্টটা আমরা বলি, তখন আমরা কি বলি? 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম মনে করা।
এটা আমাদের মনে করলে হবে না। তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে পুণ্য হয় না? বলছেন না, আমরা পুণ্যর জন্য যাবই না। আমরা কিসের জন্য যাব? পুণ্যেরও উপরে যদি কিছু থাকে, পুণ্য মানেই বন্ধনকারী, পাপ মানেও বন্ধন করি। তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এটা গোলকের প্রেমধন, ঠিক আছে, গোলকের শব্দ। তো গোলক বৃন্দাবনের এই এই যে 16 অক্ষর, 32 অক্ষর আর 16 নাম, এটাকে নারদ মুনি একবার ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিল যে এই কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা কি। কলি সন্তরণ নামক একটি উপনিষদে এটির ব্যাখ্যা আছে। তাই ব্রহ্মাকে জিজ্ঞেস করছে নারদ মুনি যে কলিযুগের যে যারা ব্যক্তিত্ব আছে, যারা লোকজন থাকবে, তাদের উদ্ধারের রাস্তা কি। তখন ব্রহ্মা বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কলমশ নাশ নাম, না তো পরতর উপায় সর্ববেদেষু তিষ্ঠ। তো ব্রহ্মা বললেন, এটা হচ্ছে আপনারা যদি দেখতে চান নেট সার্চ করে দেখে নেবেন, কলি সন্তরণ উপনিষদ। কলি সন্তরণ, সন্তরণ মানে হচ্ছে সাঁতার। তো এই উপনিষদের নাম হচ্ছে কলি থেকে সাঁতার কেটে পার হওয়ার উপায়ের জন্য এই উপনিষদের নাম। বেশি শ্লোক নেই, 3টে শ্লোক আছে। তো কলি সন্তরণ উপনিষদে কি বলা হচ্ছে? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কলমশ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু তিষ্ঠতে। ব্রহ্মা বললেন যে সব বেদ ঘেঁটে দেখে নেওয়া হয়েছে যে কলিযুগের মুক্তির একমাত্র উপায় হচ্ছে কি? হরে হরের নাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। তাহলে এবার বলবেন, তাহলে আমরা হরে কৃষ্ণ প্রথমে বলি কেন? তারও পিছনে অন্য একটা যুক্তি আছে। যুক্তিটা কিছুই নয়, যখন আপনারা বারবার হরে কৃষ্ণ বলতে থাকবেন, হরে রাম আগে হচ্ছে না হরে কৃষ্ণ আগে হচ্ছে, তখন আর আপনার বুঝতে পারবেন না। তখন কিন্তু সেই যেটাই আপনি বলতে চেয়েছেন সেটাই বেরোবে, বা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক। তো তাহলে আমাদের কি বলা হলো? তাহলে আমাদের যে পূর্ণ কর্ম, আমাদের আমরা কিন্তু ভগবানের নাম উচ্চারণ করে কোনো পুণ্য কর্ম করার জন্য করছি না। এটা পুণ্যেরও বেশি, পুণ্যের থেকেও বেশি। মানে আপনি যখন জানবেন আপনার বাবার পুরো শপিং মল, তাহলে আপনি 500 টাকার একটা জামা নেয়ার জন্য খুশি হবেন না, আপনি বলবেন শপিং মলই তো আমার, যেটা খুশি আমি নিতে পারি। তো তেমনি আপনি পুণ্যটা হচ্ছে 500 টাকার জামা, আর তার বেশি কিছু হওয়া মানে ভগবানকে পাওয়া। তো পুণ্য করার থেকে, পুণ্য করা মানে আপনাদের কিন্তু আবার ফল ভোগের জন্য, ফল ভোগের জন্য আমাদের এই পৃথিবীতে আসতে হবে। তাহলে আমরা চাই কি? এই পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হতে। তাই সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে ভগবানের সম্পূর্ণরূপে শরণাগত। ভগবান কিন্তু প্রথম অধ্যায়ে, ভক্তি যোগের প্রথম অধ্যায় মানে 7 নম্বর অধ্যায়ে কিন্তু নিজের সম্বন্ধে কিছুটা বলেছে। আর এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বললেন, দৈবী হৈষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝো প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কি বললেন? দৈবী, এই যে যোগ মায়া, এই যে যোগ মায়া বা দুর্গা দেবীর যে এই দুনিয়া, যে এই ভৌতিক জগৎ, এটা কিন্তু পার করা খুব কঠিন। কারণ এখানে মায়া দ্বারা আমরা কি হয়ে আছি? আচ্ছন্ন হয়ে আছি। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের শরণাগতি লাভ করব, আমরা কিন্তু এই ভবসাগর পার হতে পারবো না। আর ভগবানের শরণাপন্নতে গেলে তখন কি হবে? এই ভবসাগরকে আমাদের গোষ্পদে থাকা জলের সমান মনে হবে। ঠিক। তাই আমাদেরকে সর্বতোভাবে ভগবানের প্রতি শরণাগতি লাভ করতে হবে। আর শরণাগতি কিভাবে লাভ করা হবে? এটা নিজেকে কিছু অভ্যাসের মাধ্যমে। বললেন 2 ধরনের ব্যক্তিত্ব আছে যারা ভগবানের শরণাগতি লাভ করে না। 4 ধরনের ব্যক্তিত্ব, তারা যায় না ভগবানের কাছে। নামাং দুষ্কৃতি মূঢ়া পাপদন্তে নারাধমা, মায়া অপহৃত জ্ঞানা আসুরিং ভাবুস। যারা মূঢ়া, বোকা, যারা নরধম মানে মানুষের থেকেও নিকৃষ্ট, যাদের জ্ঞান আছে কিন্তু মায়া যাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে, আর যাদের মধ্যে আসুরি স্বভাব আছে, এই 4 ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে যায় না। আর তারা যায় যারা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরজ, মানে যার দুঃখ, যারা দুঃখী তারা যায়। যারা জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে ভগবান কি প্রশ্ন আছে তারা যায়। আর যায় যাদের অর্থের প্রয়োজন তারা যায়। আর যায় জ্ঞানী, যারা সব জ্ঞান অর্জন করে নিয়েছে যে ভগবান কে, তারা যায়। তো এই 4 ধরনের ব্যক্তিত্ব যায়। ভগবান বললেন
এরা সবাই ভালো, কিন্তু এর মধ্যে সব থেকে জ্ঞানী আমার কাছে প্রিয়। তাই আবার জ্ঞানীদের কেন প্রিয়, এবার জ্ঞানীদের কি হয়, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মাহাত্মা সুদুর্লভ। বলছে বহু জন্মের পর জ্ঞানীরা জানতে পারে, কি জানতে পারে, যে ভগবান কৃষ্ণ সবকিছু কারণের কারণ। তখন তার প্রতি তার ভক্তি আরো বেড়ে যায়, তখন সে সম্পূর্ণরূপে ভক্তি যোগে প্রবেশ করে। তার মানে আপনারা যদি কেউ সবাই যারা এখানে যুক্ত হয়ে আছেন, তাদের যদি ভক্তি যোগে প্রবেশ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন আপনারা সব আগে অনেক অনেক জন্মান্তর ধরে ভগবানের প্রতি কর্মযোগ করেছেন, জ্ঞান যোগ করেছেন, হঠযোগ করেছেন, রাজযোগ করেছেন, অষ্টাঙ্গ যোগ করেছেন, করে পরবর্তীতে এসে ভক্তি যোগে প্রবেশের চেষ্টা, বা অনেকে হয়তো প্রবেশ করে গেছেন, উচ্চ শ্রেণীর ভক্ত আপনাদের মধ্যে থাকতে পারে, কারণ বাইরে থেকে বোঝা কঠিন। এই ভক্তি জিনিসটা অন্তরের থেকে আসে। তাই আহ ভক্তি যোগে যারা যুক্ত হয়ে গেছে তারা জেনে নেবেন যে ভগবানের অসীম করুণাতেই এটা সম্ভব। তারপরে ভগবান কি বললেন, কামস্তস্তয় অপহৃত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা তাম তাম নিয়মস্থায় প্রকৃতা নিয়ত সয়া। বললেন যাদের জড়জাগতিক কোনো জিনিস পাওয়ার ইচ্ছা থাকে, তারা দেবদেবতার পুজো করে, আর তাদের দ্বারা প্রাপ্ত ফল খুব সাময়িক, আর সেটি ভগবানের দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে। তারপরে ভগবান কি বললেন, যাদের যে ফলগুলো পেলো সেগুলো খুব কম সময়ের জন্য, তাই বলছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা দেব দেবতার পুজো করে, যাদের বুদ্ধি কম তারা দেব দেবতার পুজো করে, করে দেব দেবতার দ্বারা প্রাপ্য ফল খুব সাময়িক। তাই ভগবান বললেন যে এই টেম্পোরারি জিনিস নিয়ে লাভ নেই, তুমি পার্মানেন্ট জিনিসের জন্য খোঁজো। তারপরে ভগবান বললেন যে আমাকে যারা বোকা বা যাদের ভক্তি নেই তারা আমাকে সাধারণ ব্যক্তি বলে, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়হং নাভি জানতি লোক মম অজম অপয়ম। বলছে আমি সকলের সামনে প্রকাশিত হই না বা দেখা দিই না। যারা বোকা, যারা বোকা তারা আমাকে জানতে পারে না যে আমি আমি অজম, আমার জন্ম হয় না, আমি অক্ষয় অব্যয়, আমি আমার কোনো ক্ষয় নেই, আমি আছি কিন্তু আমি তাদের সামনে প্রকাশিত হই না, যারা বোকা। আর সবসময় আমার যোগ মায়া দ্বারা আমি নিজেকে ঢেকে রাখি। তারপরে হলো বেদাহং সমতি তানি বর্তমানি চ অর্জুনা ভবিষ্যামি ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদনা কোশ্চেন। বলছে আমি অতীত জানি, আমি বর্তমান জানি, আমি ভবিষ্যৎ জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। তারপরে ভগবান শেষে সেই কথাটি বললেন যে তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মুহুর নির্মুক্ত ভজন্তে মাম বুধব্যতাম। তাই যাদের পাপ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, মানে আমাদের কাছে প্রত্যেকের কাছে পাপের ঝোলা আছে, সেই ঝোলাটাকে কাটতে হবে কাঁচি দিয়ে, তো কাঁচি নেই, তাহলে কি দিয়ে কাটবেন? তাই ওই পাপের ঝোলাটা নিয়ে আমরা কোনো সিমেন্টের পুরে বা কিছু পুরে ঘষছি, ঘষে 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 ওই নিচের দিকটা যখন ছিঁড়ে যাবে তখন আমাদের ওই ঝোলাতে যত পাপ আছে ঝুরঝুর করে পড়ে যাবে। তাই বলছে সেটা কখন সম্ভব হবে, সেটা হবে যখন আমরা আমাদের ঝোলাটাকে নিয়ে আমরা বারবার রগড়া দেবো মাটিতে। তাই আমরা যে মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের মাধ্যমে আমরা কি করে আমাদের ভিতরের যে হৃদয়ের উপরে যে কলুষ আছে, যে আমাদের চিত্তরূপী দর্পণ আছে, দর্পণের উপরে যে নোংরার আস্তরণ পড়ে যাচ্ছে সেটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। তো করে আমাদের যখন এই ঝোলাটা ছেড়ে যাবে তখন কি হবে, কি হবে, তেষাং তন্ত তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মোহর নির্মুক্তা ভজন। তখন আমাদের মনের মধ্যে আর কোনো দ্বন্দ্বও থাকবে না, মোহ থাকবে না, তখন আমরা দৃঢ় হয়ে ভগবান চেতনায় আমরা অধিষ্ঠিত হতে পারবো। তার এই ছিল 7 নম্বর অধ্যায়ের সারসংক্ষেপ। আপনাদেরকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একবার করে সারসংক্ষেপ বলেই দিই। আর প্রত্যেককে কিন্তু আমি বলেছি 5 থেকে 7 মিনিটের রেকর্ডিং বানাতে বা পড়ে, অন্যান্য কয়েকজন আমাকে পাঠায়, 6 নম্বরেরটা কিন্তু কেউ পাঠাননি। তাতে কি হবে, তাতে আপনাদের প্রস্তুতিটা আলো ভালো হবে। 8 নম্বর অধ্যায়ে যখন আমরা প্রবেশ করব, কিন্তু 8 নম্বর অধ্যায়ের কিছু কথা আপনাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি। কথাগুলি কি ছিল, যে আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, ওই কথাটি নিয়েই ভগবানকে এবার অর্জুন জিজ্ঞেস করবে। তবে 8 নম্বর অধ্যায়ের একটা শ্লোক তো পড়েই ছাড়বো। কি বলছেন, এই যোগের এই অধ্যায়ের নাম হচ্ছে
অক্ষর ব্রহ্মযোগ। কি নাম? এই যোগের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তমম আদিভূতং চ কিম প্রোক্ত আদি দৈবং কিমচ্যতে। কি বললেন? কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মং কিম কর্ম পুরুষোত্তম আদিভূতং চ কিম প্রোক্ত আদি দৈবং কিমচ্যতে। ভগবান বললেন, অর্জুন জিজ্ঞেস করলেন, হে ভগবান, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? ব্রহ্ম কি? আধ্যাত্ম কি? সকাম কর্ম কি? আদিভূত কি? আদি দৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলুন। তো আপনাদের তিনটে জিনিস বলেছি, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, এই তিনটে জিনিস বলেছি। সেই তিনটে জিনিস এইখানে জিজ্ঞেস করেছে। তার সঙ্গে আর কি, যে ছটা প্রশ্ন করেছে টোটাল। হ্যাঁ, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর সকাম কর্ম। তো ভগবান এখানে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি এখানে কর্ম মানে সকাম কর্ম, ভক্তিযোগ মানে ভক্তিযোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবতে ব্যাখ্যা করা হয়েছে পরম ব্রহ্ম, পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ভগবান নামে অভিহিত। আবার স্বতন্ত্র জীবকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেছেন। আত্মা বলতে দেহ, আত্মা এমনকি মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, দেহ, দেহ ইন্দ্রিয়গুলিকেও বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছে, অর্থাৎ তিনি এই প্রশ্নগুলি কেবল একজন বন্ধুকে করেছেন তা নয়, তিনি যথার্থ উত্তরদানের সমর্থ পরম অধিকর্তা রূপে পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি। তাহলে অর্জুন ভগবানকে কি কি প্রশ্ন করলো? প্রথম প্রশ্নটি হলো ব্রহ্ম কি? ব্রহ্ম, ব্রহ্ম কথার অর্থ হচ্ছে আত্মা, পরমাত্মা আর ভগবান। আত্মা, ব্রহ্ম আর ভগবান, এই তিনটে ভাগে ভগবানের কোয়ালিটি মানে ভগবানের স্তরকে ভাগ করা হয়েছে। যেমন সূর্যের আলো, সূর্য আর সূর্যের ভিতরে অগ্নিগর্ভ অবস্থা, তিনটে ভাগে ভাগ করা যায়। তেমনি পরমাত্মা, ব্রহ্ম হচ্ছে তার সূর্যের ছটা, আর ভিতরে সূর্যটা হচ্ছে ভগবান বা সবকিছুর মূল। তাই এখানে আমাদের অর্জুন যেগুলো জিজ্ঞেস করেছে তার পরবর্তীতে উত্তরগুলো দেওয়া হবে। তো তারপরে অর্জুন আর একটা প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে কি, আদি যজ্ঞ, আদি যজ্ঞ কথং কত্র দেহ দেহেন অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়সি নিয়তাস নিয়তাত্মভি। অর্জুন কি জিজ্ঞেস করলো? পরের প্রশ্নটা কি জিজ্ঞেস করলো? যে হে মধুসূদন, মধুসূদন মানে মধু নামক দৈত্যকে হত্যা করেছিল, তাই ভগবানের নাম মধুসূদন। এই দেহে আদি যোগ্য কাকে বলে? দেহের মধ্যে কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবেন? এটি সব থেকে গুরুত্বপূর্ণ। মৃত্যুকালে ভগবানকে কিভাবে জানা যাবে, এটি হচ্ছে এই চ্যাপ্টারের মূল কথা, যে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে। তো ভগবানকে আটটি প্রশ্ন করেছে টোটাল অর্জুন। এই আটটি প্রশ্ন কালকে নিরাকরণ করা হবে। তো আটটি প্রশ্ন কি কি? প্রশ্নগুলো হলো, বলল যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আদি দৈবৈব কি। তার মানে এখানে পাঁচটি প্রশ্ন হলো, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আর আদি ভূত কি, আর আদি দৈবৈব কি। তাহলে ব্রহ্ম, আধ্যাত্ম, সকাম কর্ম, আদিভূত আর আদি দৈব, এই এই পর্যন্ত পাঁচটা প্রশ্ন হলো। আর এখানে আছে তিনটে প্রশ্ন। কি বললেন? আদি যজ্ঞ এবং এই দেহের মধ্যে কিভাবে অবস্থান করে। আদি যজ্ঞকে, আর আদি যজ্ঞ মানে হচ্ছে আত্মাকেই বলছে, আর এই দেহের মধ্যে কিভাবে থাকে। আর মৃত্যুকালে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, মৃত্যুকালে যারা ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে তাদের বলা হয় জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে ভগবানকে জানতে পারে। এই আটটি প্রশ্ন আপনারা মনে করে রাখুন, লিখে রাখুন। আটটি প্রশ্ন কি বলছে? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভৌতিক কি, আদি দৈব কি, আর আহ আদি ভৌতিক, আদি দৈবিক, এখানে হলো পাঁচটা। আর এখানে হচ্ছে আদি যজ্ঞ কি, আর দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, আদি যজ্ঞ। আর শেষে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মৃত্যুকালে যারা জিতেন্দ্র ব্যক্তি, যারা ইন্দ্রকে জয়লাভ করে ফেলেছে, তারা ভগবানকে কিভাবে স্মরণ করবে। ঠিক।
তো 3 নম্বর থেকে উত্তর শুরু হবে। তো আজকে আমাদের এখানেই শেষ হবে। আমরা বেশিটা কভার করেছি আজকে 7 নম্বর অধ্যায়ের সামারি হিসাবে। তো আপনারা বারবার এই ভগবদ গীতার এই 7 থেকে শুরু করে 7 আর 9 12 অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ভগবত ভক্তির জ্ঞান, পুরো ভক্তি যোগের অংশটা এখানে সীমাবদ্ধ। ঠিক আছে, বাকি জায়গাতেও আছে কিন্তু এই জায়গাটা বিশেষভাবে সীমাবদ্ধ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এটিকে বিশেষভাবে পঠন করুন এবং আপনাদের স্মরণে ভগবানের কৃপা প্রাপ্ত করুন। একবার ক্যামেরা অন করে নিন যারা যারা অন করতে পারবেন। আহ, আর আপনারা 6 নম্বর অধ্যায়ের আপনারা এটা পাঠাবেন। আর একটা জিনিস হচ্ছে, গ্রুপ লিডার যারা আছে তাদের টিম মেম্বারদেরকে কল করে জানতে চাইবেন যে যারা যারা অনুপস্থিত হচ্ছে। কালকে 33 জন মতো হয়েছিল কিন্তু আজকে সংখ্যা, দেখবেন প্রত্যেকের অসুবিধা সুবিধা আছে। এই মানব জীবনে যতদিন থাকবেন ততদিন অসুবিধা অসুবিধা থাকবে। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপ নিয়ে নিন। আর আপনারা ভগবত ভক্তি একটি অভ্যাস, একটি অনুশীলন, একটি নির্দিষ্ট পদ্ধতিতে কিছু নিয়ম মেনে চলা, কিছু অনুশীলন করা, তার মাধ্যমেই ভগবত প্রাপ্তি অত্যন্ত সহজ করে দিয়েছেন প্রভুপাদ। কিভাবে বলেছেন? 4টি নিয়ম। 4টি নিয়মের মধ্যে আপনাদের শুনলে প্রথমেই কষ্ট হয়, বাঙালি যারা আমরা এখানে আছি তাদের প্রথমেই মনে হয় যে আমরা খাবারের উপরে এরা রেস্ট্রিকশন লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা অত্যন্ত প্রয়োজন, কারণ শতগুণে স্থিত না হলে ভক্তি হবে না। আর শতগুণে স্থিত হতে গেলে দুটো জিনিস খুব লাগে, একটা হচ্ছে সঙ্গ, আর দুটি হচ্ছে আহার। এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শতগুণে স্থিত হতে পারলে তবেই কিন্তু আমাদের ভক্তি যুগের ভক্তির পরবর্তী উন্নতিটি হবে, নাহলে হবে না। তাই আপনাদের নিরামিষ আহার গ্রহণ যারা করতে পারবেন অবশ্যই শুরু করুন। আর যারা শুরু করেছেন তারা কঠোরভাবে পালন করুন। আর 2 নম্বর হচ্ছে নেশা বর্জন, কোনো ধরনের নেশা জাতীয় পদার্থ গ্রহণ করা চলবে না। 3 নম্বর হচ্ছে কোনো লটারি জুয়া চলবে না। 4 নম্বর হচ্ছে কোনো অবৈধ সম্পর্ক চলবে না। এই 4টি নিয়ম পালন। আর 16 মালা জপ, কমপক্ষে 16 মালা জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর যদি না বলার থাকে তাহলে প্রোগ্রাম এখানেই আমরা শেষ করছি আজকে। কারো কিছু বলার আছে, কোনো অসুবিধা থাকলে বলতে পারেন, হ্যান্ড রেজ করে বা আনমিউট করে বলতে পারেন, আপনাদের কাছে অ্যাক্সেস আছে। কিন্তু পঠন আপনাদের সবাইকে করতে হবে, না হলে কিন্তু অগ্রগতি হবে না। হরে কৃষ্ণ।